শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধ বন্ধে স্থায়ী চুক্তির জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুদেশের আলোচনা শুরু হচ্ছে শুক্রবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেয়া হবে না। বৃহস্পতিবার শুক্রবার হরমুজ প্রণালী খুলে দেয়া হতে পারে বলে রয়টার্সকে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা। যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শোচনীয় পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছে রাশিয়া। যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ, চীন, ভারত সহ বেশ কয়েকটি দেশ। এদিকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। সুব্রত গাইনের রিপোর্ট। ইরান অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেবে এবং সব ধরনের হামলা বন্ধ করবে, এই শর্তে 2 সপ্তাহের জন্য ইরানের ওপর হামলা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন করলেও যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত থাকবে না বলে স্পষ্ট জানিয়েছে। এর মধ্যে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠেয় আলোচনার আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিজের প্রশাসনের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না। আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ, আর যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শান্তি প্রস্তাবে ইরান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল 10 দফা প্রস্তাব দিয়েছে। তার মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি সম্পূর্ণ বন্ধ করা, হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ, মিত্র শক্তির নিরাপত্তা, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্পদ মুক্তি, যুদ্ধের ক্ষয়ক্ষতি পূরণ এবং আন্তর্জাতিক আইনি সহায়তা নিশ্চিত করা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে একটি যুদ্ধবিরতি কাঠামো চূড়ান্ত হলে বৃহস্পতিবার বা শুক্রবার হরমুজ প্রণালী খুলে দিতে পারে তেহরান। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে মার্কিন বাহিনী মোতায়েন করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে যুদ্ধবিরতি হলেও লেবাননে মাত্র 10 মিনিটের ব্যবধানে 100টিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় লেবাননের শিক্ষাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্ব আল নাবুলসি নিহত হয়েছেন। এর আগে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়ে জানায়, যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত করা না হলে এই চুক্তি পুরোপুরি ভেস্তে যেতে পারে। যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে বলে মন্তব্য করেছে রাশিয়া। তবে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ, চীন, ভারত সহ বেশ কয়েকটি দেশ। সুব্রত গাইন, চ্যানেল আই।